হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আনবক্সিং ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো চলো ফার্স্টে ফ্লিপকার্ট থেকে যেই ডেলিভারিটা এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফ্লিপকার্টের এই বাক্সগুলো বিভিন্ন কাজে লাগে, আমাদের তো প্রচুরই কাজে লাগে, তোমাদেরও নিশ্চয়ই লাগে। তো যাই হোক, এখানে আমরা সান্তুরের পিওর গ্লোর 6টা সাবানের যে প্যাক আছে সেইটা কিনেছি। প্রতিটা সাবানের ওয়েট ছিল 125 গ্রাম করে। আমি তোমাদেরকে প্যাকেট থেকে খুলেও দেখিয়ে দিলাম সাবানটা কতটা বড়। আর এর সেন্টটা না অসাম ছিল। আসলে সান্তুরের জিনিসগুলো সেন্টই অসাধারণ হয়। তো যাই হোক, এরপর আমার সেকেন্ড অর্ডার করা জিনিসটা চলে এসেছে। এটা এসেছে মিশো থেকে। এখানে অর্ডার দেওয়া ছিল ড্রাই খেজুর 1 কেজির যে প্যাকটা আছে সেটা দিয়েছিলাম, তবে এরা 500 করে দুটো প্যাক দিয়েছে। যাই হোক, প্যাকেটিংটা খুব ভালো আর এই খেজুরগুলোর টেস্টও খুব ভালো। তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে আমরা প্রতিদিন সকালে ড্রাই ফ্রুট খাই, তো সেই কারণেই এটা কেনা আর কি। আর এদিকে দেখো, শীতের দুপুরবেলা এই যে এদের আগমন শুরু হলো। এই পরিযায়ী পাখিরা কত যে আসে। না না, আমি এইটাকে পরিযায়ী পাখি বলছি না, এটা তো আমাদের চেনা দোয়েল পাখি। এরপর কোকিল, চড়ুই, তারপর অনেক ধরনের পরিযায়ী পাখিরা আসবে, মাছরাঙা আসবে, সবাই আসবে। আর এই যে এই গাছগুলো আছে আমাদের জানলার সামনে, এই গাছগুলোতেই তারা আনাগোনা করে, কত রকম খেলা করে। জানলায় এসে টোকা মারে, জানলা থেকে চলে যায়, বেশ মজার মজার খেলা করে নিজেদের মধ্যেই। তো যাই হোক, এখানে সন্ধে হয়ে গেছে আর আমি বোনের জন্য আর আমার জন্য নিয়ে যাচ্ছি চকলেট। দেখো এবার, আর মেজো বোন চলে গেছে পড়তে, তো আমি আর ছোটো বোন আছি, তো আমরাই খেয়ে নিলাম এইটা। আর এটা নিয়ে আসতে ও তো হয়ে গেছিলো খুবই খুশি, কারণ পড়ার মাঝে এরকম একটু ব্রেক খুবই এনার্জি দেয়। আমাদেরকে তো বলেইছি সামনেই ওর পরীক্ষা। তো যাই হোক, একটু ব্রেক দেওয়ার জন্য আমি ওর কাছে নিয়ে চলে এসেছিলাম এই চকলেটটা। তো ও তো ওই ঘরে পড়ছে আর আমি বসে বসে একা কি করব, মেজো বোনও পড়তে গেছে, তাই আমিও গল্পের বইটা নিয়ে বসে পড়লাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অহিংসা উপন্যাসটি আমার বেশ ভালো লেগেছে, তাই সুযোগ পেলেই বসে পড়ছি এই গল্পের বইটা নিয়ে। কিন্তু উপন্যাস শেষ করা তো আর মুখের কথা নয়। তো যাই হোক, এদিকে আবার বোন মায়ের তৈরি করা পাটিসাপটা নিয়ে চলে এসেছে। শীতকালে এরকম লেপের ভিতরে বসে গল্পের বই পড়তে পড়তে পাটিসাপটা এনজয় করার যে ব্যাপার, সেটা তো কিছুতেই মুখে প্রকাশ করা সম্ভব নয়।